বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে আমরা আজকে আলোচনা করব হচ্ছে কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট কি? অনেকেই অবজেক্টের সাথে এই কমপ্লিমেন্টের একটি মানে মিল খুঁজে পান, কিন্তু আসলে এই কমপ্লিমেন্ট এবং অবজেক্ট এক না। সেটা যদি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি যে কামাল ইজ আ বয়, এই বাক্যে দেখছি আমরা হচ্ছে ইজ হচ্ছে ভার্ব এবং বয় হচ্ছে কি কমপ্লিমেন্ট। এটা কিন্তু অবজেক্ট না। কেন অবজেক্ট না আমরা পরেরটাতে দেখব যে এই অবজেক্ট না কেন, কারণ ভার্ব কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। এখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। এখন এটা তাহলে কমপ্লিমেন্ট। এখন কমপ্লিমেন্ট কয় রকমের আছে? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট রয়েছে এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট রয়েছে। এখন আমরা দেখব অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্যটা কোথায়। যেমন এখানে বলছে শি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, সে কি বলছে? ইংরেজি বলছে, তার মানে এটা হচ্ছে অবজেক্ট। এবার পরের এক্সাম্পল দেখি, শি ইজ আ ডক্টর। এখন দেখেন এইখানে ইজ হচ্ছে ভার্ব এবং সে যে ব্যক্তি, ডক্টর একই ব্যক্তি। এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট, কারণ এখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না। এখন আসি যে সাবজেক্টিভ কমপ্লিমেন্টটা কয় ধরনের হতে পারে। একটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট হবে, আর একটা হবে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হবে। নাউন কমপ্লিমেন্ট কোনটা? যেটা হচ্ছে হি এবং হচ্ছে ডক্টর হচ্ছে একই ব্যক্তি। হি এবং ডক্টর যদি একই ব্যক্তি হয় তখন সেটা হচ্ছে সাবজেক্ট কি, সাবজেক্ট এবং যে কমপ্লিমেন্ট আপনার আছে সেটা হচ্ছে যদি একই ব্যক্তি হয় তাহলে সেটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, এবং এটা হচ্ছে নাউন। ডক্টর কি? নাউন। এখন দেখেন এই আলমগীর এবং টিচার দুইটাই কি নাউন, এবং ইজ হচ্ছে ভার্ব। তাহলে এটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। এবং এইখানে আমরা যদি দেখি আই এম হ্যাপি, এখানে এম হচ্ছে ভি ভার্ব বা মেন ভার্ব, এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। যদিও এটা এম হচ্ছে অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে এই বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ রয়েছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। শি ফিলস বেটার, এখানে ফিলস হচ্ছে ভার্ব, কি ভার্ব? এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে আমরা জানি, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন আমরা দেখবো অবজেক্ট কমপ্লিমেন্ট কোনগুলি। যেমন দেখেন শি মেড মি হ্যাপি। এখন শি মেড মি এতটুকু বললে বাক্যটা কমপ্লিট হয় না, এখানে হ্যাপি যখন বলেন তখন কমপ্লিট হচ্ছে, তার মানে এই অবজেক্ট সংক্রান্ত আর অতিরিক্ত তথ্য দেওয়া লাগছে, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। শি ফাউন্ড মি ডিবেটিং। এখন দেখেন এইখানে মি বললে শি ফাউন্ড মি এতটুকু কিন্তু ঠিক আছে, ডিবেটিং শব্দটা ব্যবহার করা হয়েছে মি সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য। ওকে,